আজ আমি শুরু করছি ম্যাথমেটিক্যাল মেথড অফ ফিজিক্স। তার ডিফারেন্সিয়েশন পোরশনটা তোমাদেরকে আমি প্রথমে দেখাবো, তারপরে আসবো ইন্টিগ্রেশনে। প্রথমে আসছি ডিফারেন্সিয়েশন। দেখো, ধরে নেওয়া যাক দিস ইজ ওয়াই এন্ড এক্স, যে এই যে কার্ভটা আছে এই কার্ভের স্লোপ যদি এম হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এখন এই জায়গার স্লোপ থিটা, আবার যদি এই জায়গায় স্লোপ দেখা হয় দ্যাট ইজ অলসো থিটা হবে। সো এখানেও m ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তার মানে এর স্লোপটা সব জায়গাতে ইকুয়াল। এবারে দেখা যাক, ধরে নিচ্ছি আরেকটা কার্ভ আছে এরকম। দেখো, এই যে কার্ভটা আছে এই কার্ভের স্লোপ কিন্তু সব জায়গায় ইকুয়াল নয়। এই কার্ভের ক্ষেত্রে স্লোপটা সব জায়গাতেই ইকুয়াল। স্লোপ মানে কতটা পরিমাণে বেঁকে আছে বা স্টিফনেস কতটা, স্লোপ মিন্স স্টিফনেস কতটা সেটা বোঝানো হচ্ছে। এই কার্ভের ক্ষেত্রে এর স্টিফনেস সব জায়গায় ইকুয়াল, কিন্তু এই কার্ভের ক্ষেত্রে দেখো এখানে যে পরিমাণ স্টিফনেস পরপর স্টিফনেসটা বেড়ে গেছে, তার মানে অ্যাকচুয়ালি এর স্লোপটাও পরপর ইনক্রিজ করে যাচ্ছে। এই কার্ভের ক্ষেত্রে স্লোপ বের করব কিভাবে? তো ধরে নিচ্ছি এই একটা পয়েন্ট, দিস ইজ ইকুয়াল টু x1, দিস ইজ দ্য অ্যানাদার পয়েন্ট x2। এই পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে y1, এইখানে y এর ভ্যালু হলো y2। তাহলে এখান থেকে আমরা যদি স্লোপ বের করি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে, তাহলে দেখো এই ডিসটেন্সটা কত হচ্ছে y2 মাইনাস y1, এই ডিসটেন্সটা x2 মাইনাস x1। সো উই ক্যান রাইট দ্যাট স্লোপ m is equal to tan theta and this is equal to y2 minus y1 by x2 minus x1। কিন্তু দেখো এই যে স্লোপটা এটা কিন্তু সব জায়গায় ইকুয়াল নয়, তাই আমাদেরকে যদি অ্যাকুরেটলি স্লোপ বের করতে হয় ডিফারেন্ট পজিশনে দেখতে হবে। ধরে নাও এইটুকু পজিশনের জন্য স্লোপ কতটা, এইটুকু পজিশনে যখন স্লোপটা দেখবো তখন এটা হলো ডেল্টা y, দিস ইজ ডেল্টা x। তাহলে এই পজিশনের জন্য স্লোপটা আসবে m is equal to delta y by delta x। If delta x tends to 0, then delta y divided by delta x can be written as limit delta x tends to 0 delta y by delta x. This is known as dy divided by dx. এর মানে হচ্ছে differentiation of y with respect to x। বুঝতে পারলে? তো এইবারে এই ডিফারেন্সিয়েশনের অ্যাকচুয়াল মিনিংটা কি বোঝে? এর মানে হলো the rate of change of y with respect to x when x is infinitesimally small is known as differentiation। ডিফারেন্সিয়েশনের কিছু রুলস। ফার্স্ট, নাম্বার 1, d divided by dx of constant is equal to 0। নাম্বার 2, d divided by dx of x to the power n is equal to n x to the power n minus 1। Number 3, d divided by dx of ln x is equal to 1 by x। d by dx of sin ax is equal to a cos ax। d by dx of cos ax is equal to minus a sin ax। d by dx of u into v is equal to u dv plus v du, and d divided by dx of y is equal to dy by dz into dz by dx। Number 8, d divided by dx of e to the power x is equal to e to the power x। আমাদের ফিজিক্সে এই ফর্মুলাগুলো প্রয়োজন হবে, ঠিক আছে? দেখো এবারে আমি কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। Number 1, let's consider y is equal to x square। Now dy divided by dx is equal to, দেখো এখানে কোন ইকুয়েশনটা ইউজ করব? এই ইকুয়েশনটা। এখানে n এর ভ্যালু 2, তাহলে 2x to the power 2 minus 1, this is equal to 2x। Number 2, let's consider y is equal to 3x cube plus 2x। Now
dy divided by dx is equal to d divided by dx of 3x cube plus 2x. This is equal to d by dx of 3x cube plus d by dx of 2x. This is equal to 3 into 3x to the power 3 minus 1. Here n is equal to 3 plus 2 into x to the power 1 minus 1. This is equal to 9x square plus 2. Consider displacement s is equal to t square plus 5t plus 3. Now find velocity at t is equal to 2 seconds. The answer. Now v is equal to ds divided by dt. Rate of change of displacement is equal to velocity. This is equal to d divided by dt of t square plus 5t plus 3. This is equal to 2t plus 5. Now v at t is equal to 2 seconds is equal to 2 into 2 plus 5. This is equal to 4 plus 5 means 9 unit. Here y is equal to 9x cube minus 8x plus 7 into 3x to the power 5 plus 5. ধরে নাও এইটা হলো u, এইটা হলো v। তাহলে dy divided by dx is equal to u dv plus u dv by dx plus v du divided by dx. Here u is equal to এটা, v is equal to এটা, তাহলে এখানে 9x cube minus 8x plus 7 into d by dx of 3x to the power 5 plus 5 plus 3x to the power 5 plus 5 d by dx of 9x cube minus 8x plus 7. এবারে দেখো এটা কনস্ট্যান্ট থাকলো 9x cube minus 8x plus 7 into এটার ডিফারেন্সিয়েশন হবে 3 into 5x to the power 4 plus 0 plus 3x to the power 5 plus 5. এইটার ডিফারেন্সিয়েশন হবে 9 into 3x square minus 8 plus 0. This is equal to 9x cube minus 8x plus 7 into 15x to the power 4 plus 3x to the power 5 plus 5 into 27x square minus 8. Okay, let y is equal to 3 root over x minus 5 by x square. Find dy divided by dx. Answer. dy divided by dx is equal to d by dx of 3 root over x minus d by dx of 5 by x square. This is equal to d divided by dx of 3x to the power half minus d divided by dx of 5x to the power minus 2 is equal to 3 into half x to the power half minus 1 minus 5 into minus 2 x to the power minus 2 minus 1 is equal to 3 by 2 x to the power minus half minus plus 10 x to the power minus 3. এবারে আমি স্টার্ট করছি ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের ঠিক রিভার্স প্রসেস হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনে আমরা একটা স্মল ভ্যালু ধরি, কিন্তু ইন্টিগ্রেশনে কি করা হয়, একসঙ্গে ইন্টিগ্রেট করা হয় বা অ্যাড করা হয়। ধরে নেওয়া যাক এটা একটা গ্রাফ আছে, এর x1 থেকে x2 এর মধ্যে টোটাল এরিয়াটা বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি না, ধরো এইটুকু যে স্ট্রিপটা আছে a থেকে b পর্যন্ত যে স্ট্রিপটা আছে, এই স্ট্রিপের a পয়েন্ট হচ্ছে xy, b is equal to x plus dx, y plus dy. So this area of this strip delta a is equal to delta x into delta y. So if we want to find out the total area of under this curve between x1 and x2, then we have to add all the strips between this. Let's consider this is 1, this is 2, 3, 4 up to n. Okay, দেখো যখন এই যে 1 2 3 4 এই এরিয়াগুলো ডিসক্রিট হবে, ডিসক্রিটের ক্ষেত্রে যদি এটা ডিসক্রিট হতো তখন আমরা সামেশন করতাম, কিন্তু এখানে ডিসক্রিট না হয়ে কন্টিনিউয়াস আছে। সামেশন বলতে এই রকম সাইনটাকে বোঝায়।
আচ্ছা কন্টিনিউয়াস হলে তখন আমরা ইন্টিগ্রেশন করি। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো কি কি হবে একটু দেখে নেওয়া যাক। নাম্বার 1 ইন্টিগ্রেশন k dx, k is equal to constant, k dx is equal to kx plus c. Number 2 integration k x to the power n into dx is equal to k x to the power n plus 1 by n plus 1 plus c. Number 3 integration k 1 by x dx is equal to ln x plus c. This provided that n not equal to minus 1. Okay, আর n is equal to minus 1 হলে তখন এই ইকুয়েশনটা হবে। নাম্বার 4 ইন্টিগ্রেশন sin ax dx is equal to minus cos ax by a plus c. ইন্টিগ্রেশন cos kx dx is equal to sin ax by a plus c. ওকে, এবারে কয়েকটা ইন্টিগ্রেশনের एग्जांपल দেখব। নাম্বার 1 let y is equal to x to the power minus 7. Now integration y dx is equal to integration x to the power minus 7 into dx. This is equal to x to the power minus 7 plus 1 divided by minus 7 plus 1 plus question number 2 integration root over ax plus b dx is equal to integration ax plus b whole to the power half into dx. This is equal to ax plus b whole to the power half plus 1 divided by half plus 1 into d divided by dx of ax plus b. This is equal to ax plus b whole to the power 3 by 2 divided by 3 by 2 into a. This is equal to 2 by 3a ax plus b whole to the power 3 by 2.